শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীনে এই সময়ে তোমরা অবশ্যই মাস্ক মুখে দিয়ে বাইরে যাবে, কারণ এখন বর্তমান যে দ্বিতীয় ধাপে করোনা চলছে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ঘরে বসে আমরা ক্লাস উপভোগ করব, অনলাইনের ক্লাসগুলো। আশা করি তোমরা এতে উপকৃত হবে। আমি আমার পরিচয়টা বলছি। আমি পূর্ণিমা বিশ্বাস, সহকারী শিক্ষক, আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়, শালিখামাগুড়া। আজকে আমি তোমাদের মাঝে একটা পাঠ নিয়ে হাজির হয়েছি। পাঠটি খুব পরিচিত। দেখো, আমি যদি তোমাদের কয়েকটি প্রশ্নের মাধ্যমে পাঠটি যদি পাঠ শিরোনামটি তুলে আনি, তাহলে দেখো কেমন হয়। আচ্ছা বলো তো, যে বর্তমান সময়ে এই যে আমরা যেহেতু ঘরে বন্দি আছি, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো তথ্য আদান প্রদান করতে হলে আমাদের কি ব্যবহার করি আমরা? তথ্যটা আদান প্রদান করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, অবশ্যই ইমেইল আমরা ব্যবহার করে থাকি। চিঠি আদান প্রদান করার জন্য ঘরে বসে আমরা ইমেইলের মাধ্যমে এই চিঠিটা আদান প্রদান করি। বর্তমান সময়ে এটা খুব পরিচিত, কারণ ঘরের মধ্যে বসে থেকে অনলাইনের মাধ্যমে আমরা চিঠি আদান প্রদান করি ডিভাইসের সাহায্যে। তাহলে আমাদের আজকের পাঠটা কি হতে পারে? ইমেইল, তাই না? তাহলে দেখো, আমরা একটু মনোযোগ সহকারে দেখব। আচ্ছা, লোকটি বক্সে কি দিল? দেখো, একটা চিঠি দিল। তাহলে দেখো, পাশাপাশি দুটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো, চিত্রের মাধ্যমে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে সহজে কি হচ্ছে, চিঠি আদান প্রদান করা হচ্ছে। তাহলে দেখো, কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাথে চিঠিপত্র লেনদেনকে কি বলে? তাহলে আমরা কি বলতে পারি যে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাহায্যে, যেমন হতে পারে অ্যান্ড্রয়েড সেট, এর সাহায্যে আমরা মেসেজ সহজে কি করতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে দিতে পারি। এই যে মেসেজ বা কোনো তথ্য আদান প্রদানকে আমরা কি বলি? ইমেইল। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা কি বলতে পারি? ইমেইল। এই পাঠ শেষে আমরা কি শিখবো? দেখো, এই পাঠ শেষে আমরা ইমেইল সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে কি করতে পারবো? ইমেইল সম্পর্কে বর্ণনা করতে পারবো। ইমেইল ব্যবহারের সুবিধা চিহ্নিত করতে পারবো। এই পাঠ শেষে এর সুবিধাটা আমরা জানতে পারবো। ইয়াহু মেইল এর উইন্ডোটি ওপেন করতে পারবো। অর্থাৎ যে ইমেইল খুলতে হলে আমাদের অবশ্যই একটা ব্রাউজার লাগবে, ইয়াহু মেইল। এবং এটা কিভাবে এর সাহায্যে উইন্ডোজতে আমরা এটা ওপেন করে এই ইমেইলটি খুলব, সে সম্পর্কে আমরা এই পাঠে অবগত হব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ইমেইল কি। ইমেইল হচ্ছে, ইমেইল কথাটির অর্থ ইলেকট্রনিক মেইল। আমরা সবাই জানি ইলেকট্রনিক মেইল। কোনো ডকুমেন্ট বা ছবি পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি? ইমেইল। তাহলে আমরা বুঝতে পারছি তো? অবশ্যই। তাহলে ইমেইল কি? ইলেকট্রনিক মেইল। আর কোনো ডকুমেন্ট বা ছবি পৃথিবীর এক স্থান থেকে যদি অন্য স্থানে আমরা পাঠাই, যে পাঠানোর প্রক্রিয়া, এটাই হচ্ছে ইমেইল। এখন এই ইমেইলটা কিভাবে আমরা পাঠাবো, এর একটা ধারা আছে, ক্রমধারা, পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো না করলে অবশ্যই আমার ইমেইলটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাবে না। এই ধারাগুলো আমাদের রক্ষা করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা। যে এক সময় দেখো যে ইমেইল ছিল না, তখন ছিল চিঠি। আমরা যখন ছোটবেলায় দেখেছি ডাক পিয়ন ঘরে ঘরে গিয়ে চিঠি বিতরণ করত। তার আগে আমরা শুনেছি যে কোনো পশু বা পাখির সাহায্যে তাদের গলায় একটা চিঠি বা বেঁধে দিত বা একটা সংকেত দিয়ে দিত, সেইটা নিয়ে অন্য স্থানে মানে বহন করে দিয়ে আসতো, এই ধরনের। কিন্তু
বর্তমান সময়ে কিন্তু এটা এখন সম্পূর্ণ মানে বিপরীত। কারণ এটা এখন এমন একটি সিস্টেম হয়েছে, ঘরে বসে অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে কিন্তু এটা পাঠানো সম্ভব। তার মানে এই ধারণা, আগের যে ধারাটা ছিল সেটা থেকে পরিবর্তন হয়ে এখন অনেক সহজ হয়েছে। ইমেল ব্যবহারের সুবিধা কি? তাহলে আমরা যে ইমেলটা ব্যবহার করব, নিশ্চয়ই একটা সুবিধা আছে। এই সুবিধাটা কি দেখো, যে ইমেইলের মাধ্যমে প্রায় বিনা পয়সায় পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে কি করতে হয়, তথ্য আদান প্রদান করা যায়। তাহলে ইমেইলের মাধ্যমে বিনা পয়সায় বলতে একদম স্বল্প খরচে, যেটা মানে না বললেই নয়, স্বল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে কি আমরা তথ্য প্রেরণ করতে পারি। তারপরে 2 নম্বর দেখো, খুব দ্রুত তথ্য প্রেরণ করা যায়। যে একটা আমরা মনে রাখবে তোমরা, প্রথমটা কি বলেছিলাম, প্রথমটা বলেছিলাম যে অল্প পয়সায় খুব কম রেটে আমরা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাতে পারি। 2 নম্বর হচ্ছে কি, খুব দ্রুত তথ্য আদান প্রদান করতে পারি। দেখো এখানে কি আছে, আমেরিকা, আর এটা আছে বাংলাদেশ। তো আমেরিকা থেকে যদি আমি একটা তথ্য পাঠাই, বা বাংলাদেশ থেকে যদি আমি একটা আমেরিকার তথ্য পাঠাই, তাহলে কতটুকু সময় লাগে। এখানে দেখো যে একটা তারিখ দেশে যে 23/11/15 সাল 10টা 5 মিনিটে একটা ইমেল করা হলো। দেখো সেই ইমেলটা যে 10টা 6 মিনিটে এসে বাংলাদেশে পৌঁছাইছে। অর্থাৎ আমেরিকা থেকে বাংলাদেশে একটা তথ্য পৌঁছাতে কতটুকু সময় লাগে, মাত্র 1 সেকেন্ড। তাহলে তো বোঝাই যাচ্ছে যে কতটুকু সময় লাগে। তারপরে দেখো, যে কোনো স্মার্টফোনের মাধ্যমে ইমেল করা যায়। আর একটা সুবিধা কি, যে শুধু যে আমাদের ল্যাপটপই থাকতে হবে, ল্যাপটপের মাধ্যমে আমরা যে ক্লাসটা নিতে পারবো না, আমরা আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড একটা সেট যদি থাকে, তাহলে সেটা যদি নেটওয়ার্ক সংযুক্ত থাকে, তাহলে সহজে আমরা কি করতে পারি, এই ইমেলটা পাঠাইতে পারি। তারপরে দেখো যে আমি যদি একটা পূর্বের একটা পদ্ধতির কথা বলি, যদি একটা চিঠি আমি পোস্ট অফিসে কি করে আসি, পোস্ট করে আসি, তাহলে ওই পোস্ট অফিসে যদি নির্দিষ্ট টাইমের পরে চিঠিটা পোস্ট করা হয়, তাহলে কিন্তু সারা দিন সারা রাত ওখানে পড়ে থাকবে। পরবর্তীতে যখন ওই পোস্টমাস্টার এসে আবার বক্সটা খুলবে, চিঠিটা পেলে তখন কিন্তু সে বিতরণ করবে। কিন্তু এখানে দেখো যে ইমেইল যদি থাকে, বা অ্যান্ড্রয়েড সেট বা নেট সংযুক্ত থাকে কোনো ল্যাপটপ, তাহলে ইমেলটা পাঠাইতে গেলে কি করা যায়, খুব তাড়াতাড়ি এবং যে কোনো সময়ে, অর্থাৎ দিন রাত 24 ঘন্টার যে কোনো সময়ে আমরা কিন্তু তথ্যটা পাঠাইতে পারি। তারপর আরেকটা সুবিধা দেখো, আগের দিনে যে চিঠিটা আমরা পাঠাইতাম, হয়তো কোনো দুষ্ট লোক যদি থাকে চিঠিটা হাতে করে, হয়তো সেই চিঠিটা কিন্তু খুলতেও পারে, এমনও আছে, এমনও ঘটনা অনেকেই ঘটছে, অনেক জায়গায় ঘটছে। কিন্তু ইমেইল যদি আমি পাঠাই, তাহলে এটা কিন্তু কি হবে, এর গোপনীয়তা রক্ষা হবে। অর্থাৎ যে সহজে কেউ কিন্তু এই ইমেলটা খুলে দেখতে পারবে না। তারপরে দেখো যে এই ইমেলটা আমরা কিন্তু এত সময় যে ধাপগুলো দেখলাম, যে কিভাবে মানে ইমেইলের সুবিধাটা কি, আমরা কিন্তু এত সময় ইমেল প্রথমে দেখেছিলাম যে কম খরচে পাঠানো যায়, অল্প সময়ের মধ্যে পাঠানো যায়, এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত সময়ে পাঠানো যায়, তারপরে তোমার গোপনীয়তা রক্ষা করা যায়, এগুলো কিন্তু আমরা সুবিধা করেছিলাম। আর এখন আমরা যে চিত্রটি দেখছি, দেখো বিনামূল্যে ইমেইল ঠিকানা খোলা যায়। আর একটা কি বলছে, যে ইমেল খুলতে হলে যে যে কোনো একটা ব্রাউজারে ঢুকে আমি কিন্তু ইমেল খুলতে পারি। কিভাবে ইমেলটা খোলা যায়, বিনা পয়সায় কিন্তু খোলা যায়। দেখো এটাও সুবিধার মধ্যেই পড়ে। আর একটা আছে দেখো, একসাথে অনেক ইমেল পাঠানো যায়। ওখানে আছে কি, সিসি একটা কপি আছে, প্রথমে টু, আমি কার কাছে পাঠাবো, ওখানে আমি তার ঠিকানাটি লিখে
পরে যে সিসি থাকে কার্বন কপি, ওখানে যদি আমি 100 জনেরও যদি ঠিকানা লিখে দেই, তাহলে কিন্তু সে 100 জনের কাছে একসাথেই এই কপিগুলো পৌঁছে যাবে। তার মানে কি একসাথে অনেকগুলো ইমেইল পাঠানো যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এত সময় যে আলোচনাটা করলাম, আমরা একটু দলগত কাজ নিব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে আমার পাশে বসেছো। আর আমি যে কথাগুলো বলছি এবং যেগুলো আমি কাজ দেব, অবশ্যই তোমরা খাতায় কিন্তু লিখে রাখবে। এই কাজগুলো স্কুল খোলার পরে আমি আবার দেখব, বা তোমাদের স্কুলে যে সংশ্লিষ্ট স্যার আছে তাকে অবশ্যই এই কাজগুলো দেখাবে। দেখো কি কাজ আছে। তথ্য লেনদেনের মাধ্যম হিসেবে প্রচলিত ডাক ব্যবস্থা ও ইমেইলের মধ্যে কোনটি সুবিধাজনক এবং কেন? আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে চিঠি এক সময় কিভাবে মানে মানুষ আদান প্রদান করত, আর বর্তমান সময়ে কিভাবে আদান প্রদান করে আমি সুবিধাটাও বলেছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এর ভিতর থেকে কোনটা তোমার বেশি ভালো লাগে, কেন ভালো লাগে, সেটা তুমি অবশ্যই খাতায় লিখে রাখবে। এখন ইমেইল ব্যবহারের কিছু সতর্কতা আছে। আমি যে একটা কথা আছে যে জিনিসটা যত সহজ সেটা আবার তত কঠিন। তার মানে যে আমি যে সুবিধাগুলো ভোগ করব, কিন্তু এই সুবিধার পাশে কিছু অসুবিধাও আছে, সেগুলো কি আমরা একটু সতর্ক হব, সেটা আমরা এখন দেখব। দেখো যে সন্দেহজনক ইমেইল খোলা উচিত নয়। আমার ইমেইলে কোনো দুষ্ট লোক আমার ইমেইল ঠিকানা হয়তো কিছু পাঠালো, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে ইমেইল যে ঠিকানাটা আমার তথ্যটা আসছে, ওই ঠিকানাটা আমার কোনো অপরিচিত বা কে হতে পারে সন্দেহ যদি থাকে, তাহলে আমরা ওই কি করব না, ওই ইমেলটা ওপেন করব না। হয়তো বিভিন্ন ধরনের ভাইরাস থাকতে পারে, আমি যদি ওপেন করি তাহলে হঠাৎ করে আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যেতে পারে, বা ইমেল অ্যান্ড্রয়েড সেটটা বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনেরও ঘটনা অনেক সময় ঘটেছে। সুতরাং কোনো সন্দেহজনক ইমেল যদি থাকে তাহলে আমরা ওটা ওপেন করব না। শিক্ষার্থী, তোমরা তো মনোযোগ দিয়ে শুনছো। দেখো এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বর্তমান যুগে এগুলো আমাদের অবশ্যই মনে রাখা উচিত। ইমেইল ব্যবহারের সতর্কতা আর একটা আছে। সন্দেহজনক ইমেইলের সাথে বিপজ্জনক ভাইরাস এসে যন্ত্রটি নষ্ট করে দিতে পারে। আমি কিন্তু পূর্বেই এটা বলেছিলাম যে ওই সন্দেহজনক ইমেইল যদি আমি ওপেন করি, তাহলে হঠাৎ করে ইমেইলটা ওপেন হওয়ার পরেই ভাইরাস হতে পারে। ভাইরাসে অ্যাটাক করে আমার ল্যাপটপটা কি হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আমার ল্যাপটপে সংগৃহীত অনেক মূল্যবান তথ্য থাকতে পারে, যেটা আমার এই ভাইরাসটা আক্রমণ করলে কি হবে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কোনো সন্দেহজনক ইমেইল অবশ্যই ওপেন করব না। দেখো এই ধরনের চিত্র দেখলে মেইল ওপেন করা ঠিক নয়। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটা বিপদের সংকেত। তাহলে এই ধরনের যদি সংকেত থাকে তাহলে আমরা কি করব না, ওটা ওপেন করব না। আমি যে কি এখন আলোচনা করতেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইমেইল ব্যবহার করার সতর্কতা সমূহ, সেগুলো নিয়েই আমি কিন্তু আলোচনা করছি। ইমেইল সেবা প্রদানকারী সাইট সমূহ। দেখো যে আমরা মানে কোথায় কোথায় এই ইমেইলটা সেবা মানে পাবো। দেখো যে ইয়াহু মেইল, জিমেইল, তারপর উইন্ডো লাইভ মেইল, আর হচ্ছে কি ওয়াল মেইল। এখন সাধারণত আমরা যেটা ব্যবহার করি, আমি তোমাদেরও বলবো যে জিমেইলটা কিন্তু আমরা বেশি ব্যবহার করি। এছাড়াও এই 4টি অপশনে কিন্তু ব্যবহার করা যাবে। তবে আমরা এই সেবা প্রদানকারী হিসাবে জিমেইলটাই সাধারণত বেশি চলে এবং এটাই আমরা কিন্তু ইউজ করব। এইখানে দেখো একটা চিত্রটা তোমরা নিশ্চয়ই যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো অবশ্যই চিত্রটা সম্পর্কে পরিচিত। এটা কিন্তু মজিলা ফায়ারফক্স। এটা একটা ব্রাউজার, যে ব্রাউজারের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গা তথ্য দেখতে পারি বা ঠিকানায় ঢুকে আমরা সেটা দেখতে পারি, খুঁজতে পারি। ইন্টারনেটে প্রবেশ করার জন্য মজিলা ফায়ারফক্স আইকনে ক্লিক করি। আমি যখন কি করব, ইন্টারনেটে প্রবেশ করার জন্য কি করব, আগে মজিলা ফায়ারফক্সে একটা ব্রাউজারের ওপেন করতে হবে। সেই ব্রাউজার হচ্ছে এখানে মজিলা
এই মজিলা আগে আমরা ওপেন করব। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস বারে ইয়াহু ঠিকানা লিখি। তাহলে আমি কি বলেছিলাম যে জিমেইলের কথা বলেছিলাম, অর্থাৎ জিমেইল ঠিকানাটা লিখব। তাহলে দেখুন যে এটা হচ্ছে ইমেইল কিভাবে খুলতে হবে বা ইমেইলে কিভাবে প্রবেশ করব সেই ধাপগুলো কিন্তু আমি এখন দেখাচ্ছি। তাহলে কি করব যে প্রথমে কি করলাম, ইন্টারনেট সংযোগ, তারপরে একটা ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে ঢুকলাম। মোজিলা ফায়ারফক্সে ঢুকে ওখানে আমি যেহেতু জিমেইল আমি ঢুকবো, তাহলে আমার অ্যাড্রেস বারে কি লিখবো, ওই যে জিমেইলের ঠিকানাটা লিখবো www.gmail.bd.com। এটা লিখে আমি সার্চ দিব। দেখো যেখানে আছে www.yahoo.com, আর আমি কি বলেছিলাম ওখানে gmail.com। যখন আমি ঠিকানাটা লিখব তখন এরকম একটা চিত্র আসবে, অর্থাৎ হোম পেজ, যেটাকে বলে কি হোম পেজ। প্রাথমিক অবস্থায় যে পেজটা, সেই পেজটা কিন্তু দেখতে পাবো। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইয়াহু, কিন্তু জিমেইল লিখলে আমরা জিমেইলের পেজই দেখতে পাবো। মেইলে ক্লিক করব, দেখো পাশে যে রেড চিহ্ন একটা দেওয়া আছে, ওখানে উপরেই লেখা আছে, চিহ্নিত করা আছে, দেখো মেইল। তাহলে আমরা কি করব, মেইলে ক্লিক করব। যখন মেইলে ক্লিক করব, দেখো এখানে পাশে একটা চিত্র আসছে, যে পাশের চিত্রটা কি দেখো, যে এখানে আছে কিন্তু যে ইমেইলের ঠিকানা, অর্থাৎ লগইন এবং পাসওয়ার্ড। আমি যখন ইমেইলে প্রবেশ করব, আমার একটা প্রথমে আমার জানতে হবে, আমার মনে রাখতে হবে, আমার একটা নির্দিষ্ট ইমেইল ঠিকানা থাকতে হবে। আমি যাকে পাঠাবো তারও একটা নির্দিষ্ট ইমেইল থাকতে হবে, এবং আমার ইমেইলের একটা ঠিকানা আছে, ইউজার আইডি আছে, আমার পাসওয়ার্ড আছে। তাহলে আমি ওখানে ইউজার আইডিতে আমার ঠিকানাটা লিখলাম, আমার ইমেইলটা লিখলাম, আমার লগইনের পাসওয়ার্ডটা লিখে লগ ইন করবো। যখন লগ ইন করবো তখন আমার ইমেইলের পেজটা চলে আসবে, এবং ওখানে কিন্তু আমি তথ্য আদান প্রদান করতে পারবো। বাইরের থেকে যদি আসে তাহলে ওটাও আমি এখানে দেখতে পাবো। এত সময় যে আমি আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থী, তোমাদের কেমন লাগছে জানি না, আর কতটুকু মনে রাখতে পেরেছো এটাও আমি যদি সঠিকভাবে বুঝাতে পারি তাহলে নিশ্চয়ই তোমরা এই মূল্যায়নটা করতে পারবে। তবে আমার মনে হয় এতটা কঠিন না, কারণ বর্তমান যুগে ইমেল সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। সুতরাং এটা সবাই মনে রাখতে পেরেছো আমার বিশ্বাস। তাহলে আমরা মূল্যায়নে দেখি ইমেইল কি। আমি কিন্তু পূর্বে বলেছিলাম ইমেইল হচ্ছে কি ইলেকট্রনিক মেইল। তাহলে সঠিক উত্তর কি হবে, ইলেকট্রনিক মেইল। 2, ব্রাউজার কোনটি। এখানে কি কি আছে দেখো, এখানে আছে বিং, গুগল, তারপরে আছে ফায়ারফক্স। তাহলে কোনটা হবে বলো, ইয়াহু। এখানে কোনটি সঠিক, আমি কোনটা নিয়ে বলছিলাম যে ব্রাউজার কোনটি, ব্রাউজার হচ্ছে কোনটির কথা বলছিলাম, মজিলা ফায়ারফক্স, তাই না? আচ্ছা, তারপরেরটা কি আছে, ইমেইল পাঠানোর 2টি সুবিধা। আমি বলেছিলাম কয়েকটি সুবিধার কথা। ইমেইল পাঠানোর 2টি সুবিধা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। একটি হচ্ছে খুব অল্প সময়ে তথ্য আদান প্রদান করা যায়, 2 হচ্ছে গোপনীয়তা রক্ষা করা যায়। আরও আছে কিন্তু, তাহলে আমরা 2টা কথা জানলাম। এখন দেখো আরেকটা, ইয়াহু মেইল উইন্ডোটি খুলবে।
আমি তো পূর্বের দিকে যাচ্ছি, ও সরি। তাহলে পরেরটা আমরা দেখি যে বাড়ির কাজ নিব। মূল্যায়নটা আমরা দেখলাম। মূল্যায়নটা দেখার পরে আমরা বাড়ির কাজ নিব, যে এই পাঠটি এত সময় ধরে যা আলোচনা করলাম পাঠটি সম্পর্কে, এর ভিতর থেকে আমরা একটা কাজ নিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কাজটি খাতায় লেখো। পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ মুহূর্তেই করা যায়, ব্যাখ্যা করো। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ মুহূর্তেই করা যায়, মানে যে কোনো মুহূর্তে আমি যোগাযোগ করতে পারি। অর্থাৎ ধরতে পারো যে বর্তমান বিশ্বটা আমাদের হাতের মুঠায়, অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো কিছু আমরা কি করতে পারি, আদান প্রদান করতে পারি। এই যে সম্পর্কে, এই যে কথাটা পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ মুহূর্তেই করা যায়, এই কথাটা ব্যাখ্যা করো, যে কিভাবে করা যায় সেইটা সম্পর্কে তোমরা কিছু লিখবে বাড়িতে। আশা করি তোমরা ভালো আছো, ভালো করে পাঠটি শ্রবণ করেছো। আর যদি তোমরা পাঠটি সুন্দরভাবে শোনো তাহলে কিছু শিখতে পারবে। আর তোমরা যদি এই পাঠ সম্পর্কে আমি যে পাঠটা আলোচনা করলাম, এই পাঠে যদি তোমাদের কিছু উপকৃত হয়, তাহলে এত সময় যে ক্লাসটা নিলাম, তাহলে আমার এই ক্লাসটা নেওয়ার সার্থকতা। আর যদি তোমরা না কিছু শিখতে পারো, আমি আবারও তোমাদেরকে বলবো, নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টস করবে, যে এই পাঠটি আমি পুনরায় আবার তোমাদেরকে আলোচনা করে শোনাবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমি আবারও বলবো যে মাস্ক মাস্ক মাস্ক, ঘরের বাইরে যেতে হলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনা রেখে আমি এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ।